50 বছর বয়সী একটা ছেলের সঙ্গে 23 বছর বয়সী একটা মেয়ের বিয়ে হয়, কিন্তু এই বিষয়টা গ্রামের প্রভাবশালী লোকেরা মেনে নিতে পারত না। তারা চেয়েছিল সবাই মিলে মেয়েটিকে ভোগ করতে। হঠাৎ একদিন পরিস্থিতির শিকার হয়ে মেয়েটি তাদের কাছে নিজেকে সমর্পণ করে এবং একে একে অনেকে মেয়েটিকে ভোগ করতে থাকে। কিন্তু মেয়েটির সাথে সম্পর্ক করার কিছুদিনের মধ্যে মানুষ মারা যেতে শুরু করে। কেন মেয়েটির সাথে সম্পর্ক করার পর সবাই মারা যেতে থাকে? তো চলুন জেনে আসি সেই রহস্য। তো মুভি শুরুতে একটা গ্রাম থেকে সিনেমাটা শুরু হয়, যে গ্রামে অতটা ভালো ফসল হতো না, যে কারণে গ্রামের সবাই ইটের ভাটায় কাজ করে সংসার চালায়। আর এই ভাটা হলো ওই গ্রামের একজন প্রভাবশালী লোকের, যাকে গ্রামের সবাই চৌধুরী বলে ডাকে। আর এই চৌধুরীর সাথে আরো 4 জন লোক আছে। একজন হলো এই কারখানার ম্যানেজার, আরেকজন হলো গ্রামের পণ্ডিত, অন্যজন হলো ডাক্তার, আর শেষটা হলো গ্রামের দোকানদার। তো এরপর ভানু নামের একজন পুরুষের বিয়ে হয়, যার বয়স ছিল 50 বছর। ভানু যে মেয়েকে বিয়ে করছে তার নাম হচ্ছে ভরি, আর এই যুবতী মেয়ের বয়স হচ্ছে 23 বছর, যাকে নিয়ে এই সিনেমাটির কাহিনী। এরপর দৃশ্য পরিবর্তন হয়, আর সেখানে চৌধুরীর 2 জন ছেলে আসে, আর তারা 2 জন তার বাবাকে রাগ দেখিয়ে বলে, একজন বয়স্ক লোকের সাথে একটা সুন্দরী মেয়েকে বিয়ে করে দিলে, কিন্তু আমাদের তো তোমার চোখেই পড়ে না। আপনি কি কখনো আমাদের কথা ভেবেছেন? আমাদের কবে বিয়ে করাবেন? এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পণ্ডিতের কথায় আমরা জানতে পারি ভরির আগে 3 জনের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সে 3 জনই মারা গিয়েছে। তখনই চৌধুরী বলে, ভরি যার ঘরে থাকুক, আজ নয়তো কাল তাকে আমাদের সঙ্গে থাকতেই হবে। যাই হোক, এরপর রাত হয়, আর আমরা দেখি ভানু ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই তার প্রতিবেশী একটা বন্ধু তাকে বাসরে ঢুকিয়ে দেয়। আর এদিকে দেখি একজন পাগলি মেয়েকে চৌধুরীর 2 জন ছেলে ধরে এনে তার সঙ্গে জোর জবস্তি করে তাকে মেরে ফেলে। এরপর তাকে নদীতে ফেলে দেয়। আর তার যে দাদি ছিল, সে যখন বাড়ি ফিরে আসে, বাসায় ফিরে এসে সে কোথাও সে মেয়েটিকে খুঁজে পায় না। তার পরের দিন কেউ একজন ওই পাগলি মেয়েটার লাশ নদীতে দেখতে পায় এবং পুলিশকে খবর দিয়ে দেয়। এরপর অরুণ নামের একজন পুলিশ গ্রামে আসে। অরুণ একজন খুব ভালো অফিসার ছিল। অরুণ সেই মেয়েটার খুনের ব্যাপারে তদন্ত করে জানতে পারে ওই মেয়েটার খুন চৌধুরীর 2 জন ছেলে করেছে। এরপর অরুণ ওই ছেলেগুলোকে ধরে ফেলে আর তাদের মারতে মারতে গাড়িতে তুলে, আর তার বাবাকে বলে, যদি হিম্মত থাকে তবে তোর ছেলেকে বের করে দেখা। পরের দৃশ্যে আমরা দেখি ভানু তার কাজ করার জন্য ইটের ভাটায় এসেছে, কিন্তু আজকে আসতে একটু দেরি হয়েছে। তখন ম্যানেজার বলে সে দেরিতে এসেছে, এজন্য 20 টাকা কেটে নাও, আর তুমি যদি পুরো টাকা চাও তবে কাল রাতে তুমি যেটা করেছো সেটা আমাদেরকে বলে ফেলো। তখন ভানু রাগ করে সেখান থেকে চলে যায়। ঘরে এসে ভানু তার বউকে একটা উপহার দেয়, আর এইভাবে তাদের সংসারটা বেশ ভালোভাবেই চলছিল। অন্যদিকে পুলিশ স্টেশনে চৌধুরীর 2 জন ছেলেকে অনেক মারধর করছে, আর তাদের কাছ থেকে স্বীকার করিয়ে নেয় যে তারাই মেয়েটাকে খুন করেছে। তখন চৌধুরী উকিল ঠিক করে, কিন্তু সে উকিল বলে, তোমার ছেলেরা দোষ স্বীকার করেছে, যে প্রমাণটা পুলিশের কাছে আছে, এজন্য তাদের জামিন করা খুব কঠিন হয়ে যাবে, কিন্তু একটা উপায় আছে, আর এজন্য অনেক টাকার প্রয়োজন হবে। কিন্তু চৌধুরীর কাছে অত টাকা ছিল না। তখন পণ্ডিত বলে, ইটের কারখানায় যারা কাজ করে তাদের বেতনের কিছুটা কাটলে অনেক টাকা হয়ে যাবে, যে টাকা দিয়ে তোমার ছেলেদের বের করতে পারবে। আর তখন সেটাই করা হয়, কিন্তু ইটের ভাটার কর্মচারীরা এই নিয়মটা মানতে রাজি ছিল না। তখন ম্যানেজার বলে, যার কাজ করার প্রয়োজন সে কাজ করো, আর যার কাজ করার প্রয়োজন নেই সে এখান থেকে চলে যাও। আর এখানে কাজ করা ছাড়া আর কোনো জায়গাও ছিল না, তাই বাধ্য হয়ে তাদের এখানে কাজ করতে হয়। কিন্তু ভানু এই নিয়মটা মানতে চায় না। সে এই নিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করে, কারণ এর আগে তার 20 টাকা কেটে নেওয়া হয়েছে। তখন ম্যানেজার ভানুর কাছে আসে আর বলে, তোমার কোনো টাকাই দিতে হবে না, কিন্তু রাতে তুমি যে কাজটা করেছো সে কাজটা আমি করতে চাই। মানে ভরির সাথে ম্যানেজার সম্পর্ক করতে চায়, কিন্তু ভানু এতে রাজি হয় না। তখন ম্যানেজার তাকে কাজ থেকে বের করে দেয়। এরপর দেখি মালতী নামে এক মহিলার ছেলে খুব অসুস্থ ছিল। তখন তার ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সাথে ভরিও যায়। এরপর ডাক্তার ছেলেটার চিকিৎসা করে, আর কিছু ওষুধ ভরিকে দেওয়ার বাহানায় তাকে স্পর্শ করতে থাকে। এরপর তার ছেলেকে নিয়ে বাসায় ফিরে আসে। পরের দিন ভরি মালতীর বাসায় যায় মালতীর ছেলেকে দেখতে, আর তার বাসায় গিয়ে দেখে তার ছেলের অবস্থা খুবই খারাপ এবং তাকে স্যালাইন করে রাখা হয়েছে। তখন ভরি ভাবে মালতী কোথায় টাকা পেল আর স্যালাইন কখন করলো। তখন মালতীর ঘর থেকে শব্দ আসতে শুরু করে। এরপর ভরি যখন ঘরের দিকে তাকায় তখন দেখে ডাক্তার মালতীর সঙ্গে সম্পর্ক করছে। এরপর ভরি সেখান থেকে চলে যায়, আর তখনই মালতীর স্বামী বাসায় আসে। আর যখন ঘরে যাবে তখনই একটা মহিলা তাকে ঘরে ঢুকতে নিষেধ করে। তখনই মালতীর স্বামী সবকিছু বুঝতে পেরে যায়। আসলে এই গ্রামের মানুষরা এতটাই অভাবে চলে যে নিজের সংসার বা কোনো কিছুর যদি অতিরিক্ত প্রয়োজন হয় তাহলে বাধ্য হয়ে মহিলাদের এসব কিছু করতে হয়। এরপর রাত হয়, আর ভরি এই ঘটনা ভানুকে বলে। তখনই ভানু বলে যে মালতী তার শরীর বেচে তার ছেলেকে ঠিক করেছে, আর এই সমাজে এই সব কিছুই চলে। পরের দিন ভানু একটা জায়গায় যায়, কারণ চৌধুরীর কাছ থেকে সে 7 দিনের টাকা পায়। তখন চৌধুরী বলে, তোমার 7 দিনের টাকা আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু এর জন্য তোমার
স্ত্রীকে আমার কাছে আসতে হবে, তবে আমি পুরো টাকা তোমাকে দিব। যেটা শুনে ভানু অনেক রেগে যায়। তখন ভানু বলে, ঠিক আছে, আমার টাকা আমি মাফ করে দেব, কিন্তু এর জন্য তোমার স্ত্রীকে আমার কাছে পাঠাতে হবে। যেটা শুনে চৌধুরী অনেক রেগে যায় আর ভানুকে সবাই মারতে থাকে। রাত হলে ডাক্তার চিকিৎসা করতে আসে আর ডাক্তার ভানুর চিকিৎসাও করে, কিন্তু এই চিকিৎসার সময় ভানু অনেক কাশতে থাকে আর ভানুর মুখ থেকে অনেকগুলো রক্ত বের হয়, যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। তখন ডাক্তার বলে রক্ত পরীক্ষা করতে হবে, এর জন্য কিছু টাকার প্রয়োজন। ডাক্তার বলে, তোমাদের কাছে কি কোনো টাকা আছে? আচ্ছা, যদি কোনো টাকা না থাকে কোনো সমস্যা নেই, রিপোর্ট দেওয়ার জন্য ভরিকে হাসপাতালে আসতে বলো। তখন ভরি বুঝতে পারে যে ডাক্তার কি চায়। তখন ভরি ঘর থেকে টাকা নিয়ে ডাক্তারকে দিয়ে দেয়। পরের দিন চৌধুরী একটা মিটিং এর আয়োজন করে, যেখানে গ্রামের প্রধান সহ সবাই উপস্থিত ছিল। আর সেখানে ডাক্তার বলে ভানুর একটা রোগ হয়েছে, যে রোগ অনেক ভয়ানক, আর এই রোগে গ্রামের সবাই আমরা মরতে পারি, আর সেই রোগের নাম হচ্ছে এইডস। যেটা শোনার পর গ্রামের সবাই ভানুর কাছ থেকে দূরে চলে যায়। এই সুযোগে চৌধুরী ভানু এবং তার পরিবারকে গ্রাম থেকে আলাদা করে দেয়। ভানু এটা বিশ্বাস করে নেয়, সেজন্য ভানু নদীর পাশে একটা ঘর বানিয়ে নেয়, আর সেখানে ভানু কাকি এবং ভরিকে সেখানে আসতে বারণ করে। আর এরপর তারা আলাদা থাকতে শুরু করে, কিন্তু সংসার চালানোর জন্য কিছু একটা তো করতেই হবে, আর ভানু তো কিছুই করতে পারে না। এই জন্য ভরি ইটের ভাটায় কাজ করার জন্য চৌধুরীর কাছে যায়। আর যখন ভরি কাজ করে তখন ম্যানেজার তখন খারাপ নজরে ভরিকে দেখতে থাকে আর তার সাথে মেলামেশা করার জন্য টাকা দিতে চায়, কিন্তু ভরি তার কথায় কোনো রাজি হয় না। আর সেদিন শেখর নামের একটা ছেলে এই গ্রামে আসে, যে শহর থেকে গ্রামে ডকুমেন্টারি শুট করতে এসেছে। তার কাকি শেখরকে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেয়, যার বিনিময়ে টাকা পাবে, কিন্তু কাকি তো খাবার বানাতে পারে না। আর এর জন্য কাকি ভানুদের বাসায় যায় আর ভরিকে শেখরের খাবার বানানোর জন্য রাজি করে, যে খাবারের জন্য তাকে টাকা দেওয়া হবে। এরপর থেকে খাবারের জন্য প্রতি রাতে শেখর ভরির বাসায় আসে। আর শেখর একজন যুবক ছেলে ছিল, যার প্রতি ভরি দিন দিন আকর্ষিত হতে থাকে। একদিন রাতে শেখর খাবার খেতে আসে, কিন্তু যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায়, যে জন্য শেখর একা যেতে পারে না। কিন্তু ওই গ্রামে তো ভানুর প্রবেশ নিষেধ ছিল, তাই ভানু ভরিকে বলে যে তাকে গ্রামে রেখে আসতে, আর ভরি এই কথায় রাজি হয়ে যায়। এরপর ভরি শেখরের সাথে হাঁটছিল আর হঠাৎই বৃষ্টি থেমে যায়। তখন শেখর আর ভরি একসঙ্গে একটা জায়গায় পড়ে যায়। ভরি ও শেখরের ছোঁয়ায় নিজেকে সামলে রাখতে পারে না, এই জন্য সেখানে তারা সম্পর্ক করে ফেলে, আর এটা আবার অন্য একজন দেখে ফেলে। আর পরের দিন এই খবরটা গ্রামের সব জায়গায় ছড়িয়ে পড়ে, আর গ্রামের সবাই শেখরকে অনেক মারে এবং মেরে তাকে গ্রাম থেকে বের করে দেয়। এরপর গ্রামের সবাই ভরিকে দোষ দিতে থাকে আর বলে সে অনেক পাপ করেছে, তাকে শাস্তি পেতেই হবে। ভানু ভরিকে অনেক ভালোবাসতো, এই জন্য তাকে বিশ্বাস করেছিল, কিন্তু ভরি এই বিশ্বাসটা রক্ষা করতে পারেনি। এজন্য ভরিকে গ্রামে রেখে সে সেখান থেকে চলে যায়, আর সে যে ঘরে থাকছিল সে ঘরটাও সে রাগ করে পুড়িয়ে দেয়। এরপর ভরি একা একা থাকতে শুরু করে। একদিন ভরি হার মেনে নেয়, আর সে ঠিক করে নেয় সে ওই কাজটাই করবে যেটা গ্রামের সবাই চায়। এভাবে কয়েকটা দিন কেটে যায়, আর একদিন রাতে 5 জন প্রভাবশালী লোক ভরির বাড়িতে আসে, আর তারা ভরির সঙ্গে মেলামেশা করতে চায়, কারণ ভরি এখন এটাই চাইতো। তারা যখন ভরির বাসায় যায় তখন ভরি তাদের সঙ্গে মেলামেশা করতে রাজি হয়, কিন্তু আজকে রাতে ভরি একজনের সঙ্গে থাকতে চায়, এই জন্য যে বেশি টাকা দিবে সে ভরির সঙ্গে রাত কাটাবে। এদের মধ্যে সবচেয়ে বড় লোক ছিল চৌধুরী, আর এই জন্য সবাই সেখান থেকে চলে যায়। চৌধুরী ভরিকে অনেক টাকা দেয় এবং সে রাতে ভরির সঙ্গে মেলামেশা করে। এভাবে প্রতি রাতে এক এক করে ভরি সবার সঙ্গে রাত কাটায়। আর যখন এটা কাকি জানতে পারে তখন কাকি ভরির কাছে আসে এবং তার কাছে এসব কিছু করার জন্য কারণ জানতে চায়। তখন ভরি টাকাগুলো কাকিকে দেয় আর বলে এই টাকা ওই মহিলাদের দিও যাদের টাকার প্রয়োজন হয়, আর তারা যেন পরের বার শরীর বিক্রি না করে। আর এইভাবে ভরি তার শরীর বেচে গ্রামের মানুষদের আর্থিক চাহিদা পূরণ করতে থাকে। যখন গ্রামের মানুষরা জানতে পারে ভরি টাকার বিনিময়ে শরীর বেচে, তখন গ্রামের যে খারাপ মানুষ ছিল তারা নিজেদের স্ত্রীকে রেখে ভরির কাছে গিয়ে টাকার বিনিময়ে তার সঙ্গে সম্পর্ক করত। এদিকে চৌধুরীর ছেলে জামিন হয় না, এজন্য চৌধুরী ওই বয়স্ক বুড়ির কাছে যায় এবং তাকে টাকা দিতে চায় কেসটা তুলে নেওয়ার জন্য। তখন সে বুড়ি অবাক করে দেওয়ার মতো একটা কথা বলে, যে পাগলি মেয়েটা মারা গিয়েছে সে আর কারো না বরং চৌধুরীরই মেয়ে ছিল। বুড়ি বলে যখন সায়ন্তিকার মা বেঁচে ছিল, মানে যে পাগলি মেয়েটা তার মা বেঁচে ছিল, তখন তার সাথে চৌধুরীর ভালোবাসা ছিল, আর সায়ন্তিকার সাথে চৌধুরী মেলামেশা করেছিল, আর এর ফলে সে বাল্যকালে গর্ভবতী হয়েছিল, আর সায়ন্তিকা তার বাচ্চাকে জন্ম দেওয়ার সময় সে মারা যায়। যেটা শুনে চৌধুরী অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভীষণ কষ্ট পায়, আর সে নিজের ভুলগুলো বুঝতে পারে। এরপর সে আর কারো সঙ্গে কথা বলে না, ঠিক মতো খাবারও খায় না। সে ধীরে ধীরে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে যায়। একদিন সে অতিরিক্ত টেনশনে মারা যায়, কিন্তু কেউ বুঝতে পারে না চৌধুরী কেন মারা গেল। আর সে মারা যাওয়ার পর এই ঘটনা গ্রামের সবাই জানতে পারে। এদিকে ডাক্তারের মেয়ে ভীষণ অসুস্থ ছিল,
আর তার বাবা তাকে সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছে না। তখন ডাক্তার কিছুই বুঝতে পারছিল না। এরপর তার মেয়ে রক্ত টেস্ট করার পর সে জানতে পারে তার মেয়ে এইডসে আক্রান্ত হয়েছে। তখন ডাক্তার ভাবতে থাকে তার মেয়ে কার সঙ্গে মেলামেশা করেছে। এরপর তার মেয়েকে মারতে থাকে, আর সে জানতে পারে ডাক্তারের অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার মেয়ের অনেক দিনের সম্পর্ক ছিল। তখন ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে অনেক মারে আর বলে, তুই কার সঙ্গে শুয়েছিলি? অ্যাসিস্ট্যান্ট ভরির কথা বলে। এটা শুনে ডাক্তার অবাক হয়ে যায়, কারণ সেও তো ভরির সঙ্গে শুয়েছিল, আর যারা ভরির সঙ্গে শুয়েছিল তারা খুব দ্রুত এই রোগে আক্রান্ত হবে। ডাক্তার জানে যে এই রোগটা কতটা ভয়ানক আর গ্রামের সব মানুষের কি হতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। হঠাৎই ওই গ্রামের মানুষটা মারা যাচ্ছে, এবং মারা যাওয়ার কারণ হচ্ছে এইডসে আক্রান্ত। আর এটা যখন গ্রামের সবাই জানতে পারে তখন সবাই ভানুর দোষ দেয়, কারণ প্রথমে ডাক্তার এই রোগটা ভানুর ভেতরে দেখেছিল। এরপর গ্রামের সবাই ভানুকে মারতে মারতে মেডিকেল ক্যাম্পে নিয়ে আসে, আর ভানুর রক্ত পরীক্ষা করা হয়, আর সবাই জানতে পারে ভানু এই রোগে কখনো আক্রান্তই ছিল না। তখনই গ্রামের সবাই ডাক্তারের কাছে এই ব্যাপারে জানতে চায়। তখন ডাক্তার আসল ঘটনা বলে যে তারা 5 জন ভরির সঙ্গে রাত কাটাতে চেয়েছিল, কিন্তু সমস্যা ছিল ভানু, আর ভানুকে সরাতে তারা 5 জন মিলে এই ঘটনা সাজিয়েছিল। এটা শুনে অরুণ গ্রামের লোকদের বিচার করতে বলে। তখন গ্রামের সবাই তাদের 4 জনকে মারতে থাকে। এরপর ভানু ভাবে তার স্ত্রী অসুস্থ, তাই সে তার স্ত্রীকে এখন ক্ষমা করে দেয় এবং তার পাশে থাকা উচিত বলে সে মনে করে। এটা ভেবে সে তার স্ত্রীর কাছে যায়, কিন্তু এসে দেখে তার স্ত্রী আত্মহত্যা করেছে। যেটা দেখে ভানু অনেক কষ্ট পায়, আর সেখানে অনেক কান্না করে, কারণ তার স্ত্রী ওই গ্রামের জন্য অনেক কিছু করেছিল। তাই তার স্ত্রীকে সম্মানের সাথে বিদায়ের ব্যবস্থা করে। কিন্তু একটা প্রশ্ন হয়তো আপনার মনে এখনো রয়েছে, এইডস কোথায় থেকে আসলো? ভরির সাথে শহরের একটা ছেলে যে মেলামেশা করেছিল, সেই ছেলের কাছ থেকে এই রোগটা এসেছে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়।